সব দেখে নিচ্ছ জামা কাপড় ঠিকঠাক আছে কিনা? এগুলো পরে যাবে তো আজকে? তুমি দেখতে এসছো আমি তোমায় কি জামা পরাচ্ছি আজকে? এই জামাটা পরে যাবি, দেখ এই লাল জামা পরে যাবি। বাবু ভালো জামা? মা ও কি হচ্ছে, ভালো হয়নি জামা? জামা ভালো না? ওটা আমি পরবো। এ কি হলো, জামা পছন্দ হয়নি? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ডেজ উইথ শ্লোক। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। চলো আজকে একটা নতুন দিন শুরু করি। আজকে রবিবারের সকাল, ঘড়িতে বাজে 8টা 5। চান সেরে একদম রেডি, আজকে বেরোবো অনেক দিন পর। কারণ এখন আর আগের মতো ওই হুটহাট কোথাও বেরোনো হয় না। যাবো হচ্ছে সেনকো গোল্ড, মার একটা স্কিম চলছিল, মার প্রত্যেক বছরই চলে। স্কিমের ম্যাচুরিটি হয়ে গেছে, একটা গয়না নিতে যাব আর শ্লোকের জন্য জুতো নেব। সেই অন্নপ্রাশনের সময় গেছিলাম জুতো নিতে, তখন তো জুতো হয়নি। এখন আশা করছি ওর মাপে অনেক জুতো পাবো। আজ জুতো নেব ওরই, আর টুকটাক অনেক কটা কাজ আছে। ধর্মতলারও যাওয়ার ইচ্ছা আছে, কারণ পুজো এসে যাচ্ছে, আমার কিচ্ছু এখনও কেনাকাটা শুরু হয়নি। সেই জন্য নয়, পুজোর সময় আসলে ঘুরতে যাব, সেই উপলক্ষেই কেনাকাটা করা, সেই রিলেটেড। চলো, দিনটা আজকে মনে হচ্ছে লম্বা হতে চলেছে, দেখা হবে তোমাদের সাথে বেশ কিছুটা পরে। কত সুন্দর জামা দিয়ে আলমারি মুছতে গেছে, ভাবা যায়? মানে ওই বাড়িতে দেখে আমি ওই বাড়িতে যা হোক কিছু দিয়ে আলমারি মুছি, ওর একটা দামি জামা দিয়ে আলমারি, এবারে শোকেসটা মুছবে, শিওর মনে হচ্ছে শোকেসটা মুছবে। শোকেসটা মুছে দাও বাবা। ছেলেটা খুব সকালে উঠেছে, 6:10 আমাদের সাথেই, তাই সারাক্ষণ ল্যাদ খাচ্ছে। ওর মনে হয় আজকে আমাদের সাথে যাওয়ার ইচ্ছা নেই, না হলে কিরকম শুয়ে আছে দেখো। বাবা রে কে আছে এটা? ত্রিশান আসছে। চলো রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। মোটামুটি ঘড়িতে বাজে 11টা, 10টায় বেরোবো বলে 11টা বাজে। দুগ্গা করে তো বেরিয়ে পড়লাম, কিন্তু মনে হচ্ছে দিনটা আজকে সুবিধার নয়। আমাদের গাড়ির এসিটা চলছে না, যদিও বা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পরও দেখলাম যে চলছে না। চেষ্টা করলাম যদি সারানো যায় তাহলে বেরিয়ে যাব, কিন্তু হলো না। ওটা মা, ওটা দাদু আর বাবা, তো তুই মা করছিস। বলবো মা, বাবু বল হ্যালো, বল। এদিকে গাড়িও চলছে না, বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার গরম। শ্লোকটা যে কি করবে গাড়ির মধ্যে বুঝে পাচ্ছে না। ছেলেটা একদিকে অস্থির হচ্ছে, কিন্তু যাই হোক আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম যদি সারানো যায়, কিন্তু না, হলো না। বেরিয়েও পড়েছিলাম যে চলে যাবো এইভাবে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে এত অসহ্য গরম, আর যেহেতু মার শরীরটাও খারাপ, এরকম ভাবে যাওয়াটা আমাদের জন্য খুব রিস্ক হয়ে যাচ্ছিল। আর এদিকে শ্লোকটা কিন্তু দুষ্টুমি করতে করতে ঘুমিয়েই পড়েছে, তাই আমরা চরণ পর্যন্ত গিয়ে আবার ব্যাক করলাম। বাড়িতে এসছি, ফ্রেশ হয়েছি, শ্লোককে দাদুদের কাছে রেখেছি, মানে 4 জনেই গেছিলাম, 4 জনই রিটার্ন করেছি। গাড়িতে এসি নেই, আর এসি ছাড়া কোনোভাবে এতটা পথ এই গরমের মধ্যে যাওয়া যাচ্ছিল না। যাই হোক, শ্লোক থাকুক, আমি আর শ্লোকের বাবা দুজনেই যাচ্ছি সেনকোতে। আজকে জিনিসটা না নিলে আমাদের আর টাইম হবে না। আমরা এক্ষুনি চলে আসবো, যাবো আর আসবো। হ্যাঁ দাদু গায়ে থাকো, টাটা। দেখলাম শ্লোকটা কাঁদছে আজকে, সত্যি যেতে যেন একটা কেমন অস্বস্তি হচ্ছে। দিনটা পুরো একটা ঘেটে গেল কেন জানি না। প্রথমে প্ল্যানই ছিল যে আগে সেনকোয় যাব, তারপরে সিলেদার। বৃষ্টিটা কমেছে, তারপরে ভাবলাম আবার ওই বৃষ্টির মধ্যে ধর্মতলায় যাওয়াটা খুব চাপ, তাই জন্য এখন নিউ গড়িয়া থেকে আগে চলে যাচ্ছি ধর্মতলার। জুতোটা কিনবো, কিনে তারপরে আবার এদিকে আসবো। পুজোর এখনো 38 দিন বাকি, কিন্তু শ্রীলেদারের যা ভিড়, মনে হচ্ছিল সামনের সপ্তাহতেই পুজো। গা গলাবার জায়গা নেই, এত ভিড়। যাই হোক, কিচ্ছু কেনাকাটা করতে পারিনি, যেরম ভাবে দুটো জুতো কিনে বেরিয়ে এসেছি। আর সেই তুলনায় শ্রীলেদারের নিচের সেকশন, যেটা মেন সেকশন, সেটা অনেকটা ফাঁকা ছিল।
যাই হোক, সিলেদারে এসছি আর নিউ মার্কেটে ঘুরবো না তাই কি হয়? তবে এবারে নিউ মার্কেটটা দেখে যেন একদম অবাক লাগছিল, কত পাল্টে গেছে, রাস্তাটা যে কি চওড়া লাগছে কি বলবো। পুরো আগের মতোই আছে নিউ মার্কেটটা, তবে একটু রাস্তাটা বড় হয়ে গেছে, দোকানপাট কিন্তু প্রায় অনেক এসছে বা অনেক আছে। ধর্মতলা থেকে সোজা চলে গেছিলাম সেনকো, তবে আজকের আমরা একটা বড় মিছিলে আটকে পড়েছিলাম, বেশ খানিকটা দেরি হয়ে গেছে। সোনার দোকানে গেলে না একটাই কনফিউশন হয়, কোনটা মানাচ্ছে আর কোনটা মানাচ্ছে না। সবই মানায় আবার সবই মানায় না। যাই হোক, টোটাল কনফিউশন থেকে দুটো সিলেক্ট করেছিলাম যে কোনটা নেব। ফাইনাল সিলেকশনে গিয়ে ভাবছিলাম এটা নেবো না ওটা, এটা নেব খুবই ইচ্ছা ছিল, কিন্তু এটা আবার সব অকেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, একটু সাদা মাটা, তার জন্য আগেরটাই নিলাম। আর যেহেতু আমরা টিচার্স ডে উইকে গেছি, তাই জন্য আমরা টিচার্স ডে সেলিব্রেশনটাও করেছিলাম ওখানে। সন্ধে গড়িয়ে গেছে, কটা বাজে খেয়াল করিনি, 6:25। বাড়ি যেতে আজকে 10টা বেজে যাবে, যা কন্ডিশন বাড়ি যেতে 10টা বাজবেই, এখনই 6:30 বাজে। কোথা থেকে এলাম তার জন্য কি আনিছি দেবী, তোমার জন্য কি নিয়ে এসেছি। বাবু তুমি কি পয়েছো দেখি, হাঁটতে পারো কিনা? সুন্দর হয়েছে। কি হয়েছে, কি পড়েছো, কি পড়েছো? ও বাবা, ওই তো বাবু কি সুন্দর হাঁটছে তো, এবার ভালো হয়েছে। আমি দিয়ে এসো। কই কই বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, চান করলাম, খেলাম, খেয়ে বার যাচ্ছি আর একটা বাড়ি। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে। আসল কথা কালকে অমাবস্যা তো একটু বাড়িতে যেতেই হবে, নাহলে আজকে রাতে থেকে গেলেই হতো। যাই হোক চলো, রেডি সেডি সব ডান। মাঝখান থেকে আমার ব্যাগটা আজকে গেছে ছিঁড়ে, কি হবে তা কে জানে। যাই হোক বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলেছো একটু টাটা দাও। আরে বাবার ওই দেখ, ও বাবার টাটা দিচ্ছে, মানে বাবার চলে যায়, দাদুর কাছেও থাকবে। খুব মজা রে বাবা। আমরা চলে যাই, তুমি থাকো বাবাই। আমরা চলে গেলাম, আমরা চলে গেলাম, ও যাবে না। ওই দেখো, ওই দেখো বাড়ি যাওয়ার কথা ভাবছে। দিদা বাড়িতে, দিদা আর আসেনি। টাটা, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। টাটা টাটা, তুমি থাকো। আমাদের সাথে আসতেই চাইছিল না, মামার বাড়ি থেকে যাবে। এই যে উঠেছে ফুচকেটা অনেক কষ্টে। সত্যি কথা বলতে কি, শ্লোকের জুতোটা এত পছন্দ হয়েছে, একা একা পরার চেষ্টা করছে। এটা আমি মানে নিজেকেও বিশ্বাস করাতে পারছি না যে ও একা একা জুতো পরতে চাইছে। বাবাই জুতোটা পছন্দ হয়েছে? দাদা একা একা চেষ্টা করছে, করুক না। ও তো ভুল পায়, ভুলটার চেষ্টা করছে। তাও চেষ্টা তো করছে আমার ছেলেটা, এই আমার কাছে অনেক। ও চেষ্টা করেছে, পারুক না পারুক। আর বাবার কাছে যাও, মামা। বাবাই বাবা, ও বাবা,